এই মুহূর্তে সকাল সকাল আমরা চলে এসেছিলাম কাকিনাড়া স্টেশনে। কাকিনাড়া স্টেশনে এসে ছোটোখাটো টিফিন করব বলে সামনেই কিন্তু একটা দোকান দেখতে পেলাম, যে দোকানের নাম আমরা আগেও শুনেছিলাম। এখানে সব থেকে ফেমাস হচ্ছে তরকারি। এই তরকারির জন্য কিন্তু হালি শহর আরও দূর দূর থেকে কিন্তু মানুষ এখানে খেতে আসে। পরোটা, ডিমের কারি, ডিম সেদ্ধ 14 টাকা। আচ্ছা, সকাল 7টার থেকে দুপুর 2টো। আমাদের নর্মাল আলু সয়াবিনের তরকারি হয়। হ্যাঁ, কোনোদিন আলুর দম হয়, কোনোদিন আলু মটরের সব তরকারি। ডিম কারি শুধু নিলে কি দাম আছে? ডিম কারি 15 টাকা। সন্ধ্যেবেলা বন্ধ থাকে, সকালবেলায় শুরু। মোটামুটি কতটা এখন সেল হয় ডেলি? 35 কেজি মতো। আর এই যে দেখতে পাচ্ছ কিন্তু পরোটা ভাজে। তুমি পরোটা ভাজো নাকি? আচ্ছা, আগে বল তোর বয়স কত? 16 সাল। 16 সাল, তাই তো? পড়াশোনা করা হয়? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এই যে পরোটা দিচ্ছে, পরোটার সঙ্গে কি তরকারি? আজকে কি তরকারি? আলু সয়াবিনে। আলু সয়াবিনের। আচ্ছা, তো একটু তরকারিটা দেখাতে পারবি? এই হচ্ছে আলু সয়াবিনের তরকারি, তাই তো? ও, খুব সুন্দর। পরোটা, ডিম কারির সাথে আরও অনেক কিছু কিন্তু এই দোকানে সেল করা হয়। তার থেকে বড় কথা, এই ভাইয়ের বয়স 16 বছর এবং মাধ্যমিক বোর্ড এক্সাম দিয়ে কিন্তু বাবার সাথে কিন্তু পরোটার দোকানে হেল্প করছে। এটা একটা বড় ব্যাপার। সাথে ডিম কারি, পরোটা, তরকারি, ডিম সিদ্ধ সমস্ত কিছু পয়সা কাটা থেকে সার্ভ করার দায়িত্ব সমস্ত কিন্তু এই ভাইয়ের। আর বলে রাখি, এই যে বাবার সাথে হেল্প করছে, ওটা হচ্ছে বড় ছেলে যেটা ভাজছে। বাবা বেলছে, বড় ছেলে ভাজছে। কখনো বাবা ভাজছে, বড় ছেলে বেলছে। এবং ছোট ছেলের উপর কিন্তু কাঁধে অনেকটাই দায়িত্ব, সেটা কাস্টমারকে সার্ভ করা এবং পয়সা কাটা সমস্ত কিন্তু এই মাধ্যমিক দিয়ে 16 বছরের ছেলে কিন্তু করে দেখাচ্ছে। পড়াশোনা দিয়ে বা পড়াশোনার এক্সাম দিয়ে আমরা কিন্তু রেস্ট নিই, অনেক জায়গায় ঘুরতে যাই। এই বয়সে কিন্তু বাবার পাশে দাঁড়ানো বা বাবার পরোটার দোকানে পরোটা সমস্ত দায়িত্ব নেওয়া, এটা একটা বড় ব্যাপার। তার সাথে সাথে পরোটাগুলো ভাজছে, দেখো এই ভাজার যে স্টাইল, ধোঁয়া ধোঁয়া বেরোচ্ছে, ঠিক আছে? এটা একটা ইউনিক বলে আমার মনে হলো, কারণ বিভিন্ন পরোটার দোকানে আমরা গেছি, আর পরোটা ভাজার যে স্টাইল বলো বা কিছু বলো, খুব সুন্দর। তেলের পরিমাণ যদি বলি, একদম কম তেল দিয়ে কিন্তু ভাজা হচ্ছে, কারণ পরোটা মানেই হচ্ছে একটা তেল তেল ব্যাপার। কারণ আমরা বাঙালি যতই তেল তেল থাকুক, তাও কিন্তু পরোটা খাবোই আমরা। সকাল সকাল আমরা চলে এসেছিলাম কাকিনাড়া স্টেশনে। কাকিনাড়া স্টেশনে এসে ছোটোখাটো টিফিন করব বলে সামনেই কিন্তু একটা দোকান দেখতে পেলাম, যে দোকানের নাম আমরা আগেও শুনেছিলাম। এখানে সব থেকে ফেমাস হচ্ছে তরকারি। এই তরকারির জন্য কিন্তু হালি শহর আরও দূর দূর থেকে কিন্তু মানুষ এখানে খেতে আসে। তো দেখো এখানে কি কি দিয়েছে একটু দেখো। জাস্ট এখানে অলরেডি খাওয়া আমি শুরু করে দিয়েছি, এত সুন্দর। এখানে দিয়েছে সবিন আলুর তরকারি, তার সাথে কিন্তু পরোটা। 1 পিস পরোটা 7 টাকা, তুমি যদি 2 পিস পরোটা নাও 14 টাকা। তার সাথে কিন্তু ডিম কারি আছে 15 টাকা এবং ডিম সিদ্ধ আছে 10 টাকা। তো এইভাবে কিন্তু সকালের টিফিনটা তুমি করতে পারো। জাস্ট একটুখানি আমি টেস্ট করে দেখছি। খুব সুন্দর তরকারিটা, খুব সুন্দর। পরোটা একদম ঠিক আছে, হালকা তেলে সকালের টিফিনের ক্ষেত্রে একদম এই দোকানটা আমি রিকমেন্ড করতে পারি। কাকিনাড়া স্টেশনে আসলে টিফিন করতে অবশ্যই এখানে এসো।